হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে শেয়ার বাজারে সফলতা লাভ করতে গেলে আপনাকে অ্যাকচুয়ালি কোন কোন টপিকগুলো বা কোন কোন মার্কেটগুলো সম্পর্কে জানতে হবে এবং কোন কোন মার্কেটগুলো সম্পর্কে জেনে সেগুলো সম্পর্কে ডিটেলে পড়াশোনা করতে হবে। আমি যখন বলি ডিটেলে পড়াশোনা করতে হবে, তার একটা বড় মানে আছে বা অর্থ আছে। ডিটেলে যদি আপনি না পড়াশোনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে কোন সময়ে কোন ইনস্ট্রুমেন্টটা নিয়ে আপনার কাজ করা উচিত বা কিভাবে কাজ করা উচিত। অধিকাংশ ট্রেডারই মূলত লস করেন হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে তাদের না আছে কোনো ধারণা, না আছে শেয়ার বাজার সম্পর্কে ডিপ লেভেলের নলেজ নেওয়ার ক্ষমতা, না আছে ইচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে আপনার ইচ্ছেটা থাকাটা খুব জরুরি। আজকে এই ভিডিওতে আমি কোন কোন মার্কেটগুলোকে আপনি দেখবেন বা কিভাবে দেখবেন সেই জিনিসটা নিয়ে ডিসকাশন করব। মূলত হচ্ছে কি কি টপিকসের ওপর আপনাকে কনসেন্ট্রেট করা উচিত। আর আগামীকাল আমি যে জিনিসটা দেব সেটা হচ্ছে এই প্রত্যেকটা মার্কেটের অ্যাকচুয়ালি আপনি কি কি জিনিস দেখবেন। যারা সেলফ স্টাডি করতে থাকেন বা নিজে নিজে পড়াশোনা করে শেয়ার বাজারটা শিখবেন এটা মনস্থির করেছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যে আপনারা এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে যতটা পারেন ডিপ লেভেল নলেজ নিন। আর যদি আপনার মনে হয়ে থাকে যে না, এই ডিপ লেভেল নলেজ আপনি কোথা থেকেও পাচ্ছেন না, তখন আপনি আমার মেন্টরশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। আমার মেন্টরশিপ প্রোগ্রামে আমি প্রত্যেকটা জিনিস একদম ডিটেলসে শেখাই। এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমি এখন দেখাবো যে কোন কোন জিনিসগুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে বা কোন কোন জিনিসগুলো সম্পর্কে ডিটেলসে জানতে হবে, রাইট? তাহলে আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। আর যাওয়ার আগে একটাই কথা বলে যাই, আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আমার ফোন নাম্বার হচ্ছে 7003790087। এই নাম্বারে আপনি আমার সাথে রিচ করতে পারেন, আপনি টেলিফোনের মাধ্যমে বা আপনি আমার সাথে রিচ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এখন আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং যে জিনিসগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে যদি আপনি শেয়ার বাজার থেকে বা মূলত হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে পয়সা বানাতে চান, তাহলে এই 6টা টপিক সম্পর্কে আপনাকে ডিটেলসে পড়তে হবে, যতটা ডিটেলস আপনি পড়তে পারেন। প্রথম সেটা হচ্ছে বন্ড মার্কেট। এটা হচ্ছে খুব ক্রুশিয়াল মার্কেট, যেটাকে বলা হয় ডেপ্ট মার্কেট। সো ডেপ্ট মার্কেট যদি আপনি না জানেন, আপনি এই কোনো মার্কেট থেকেই পয়সা বানাতে পারবেন না। তো সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেপ্ট মার্কেট বা বন্ড মার্কেট, কারণ বন্ডের মধ্যেই অ্যাকচুয়াল গেমটা চলে এবং সেই গেমটা শেয়ার বাজারে বা অন্যান্য মার্কেটে কিন্তু রিফ্লেক্ট হয়। অনেকেই এই জিনিসটা বুঝতে পারেন না, অনেকেই ভাবেন বন্ড থেকে রিটার্ন বের করা যায় না বা বন্ড থেকে আমি কি রিটার্ন বের করব। বাট বন্ডের প্রাইস, বন্ডের ইল্ড, বন্ডের ইন্টারেস্ট রেট, এই সমস্ত কিছুর সাথে শেয়ার বাজারের এবং অন্যান্য মার্কেটগুলোর একটা ডিপ রিলেশনশিপ আছে। সুতরাং আপনার সেই কারণে বন্ড মার্কেটটা প্রথমে পড়া উচিত। সেকেন্ড যে জিনিসটা সম্পর্কে আপনার পড়া উচিত সেটা হচ্ছে কারেন্সি মার্কেট। আমি কিন্তু ট্রেডিংয়ের কথা বলছি না, কারেন্সি সম্পর্কে ডিপ লেভেল অফ নলেজ রাখা উচিত এবং সেই নলেজটা যখন আপনি রাখবেন তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে কারেন্সি মার্কেটের একটা ফ্ল্যাকচুয়েশন বা কারেন্সি মার্কেটের স্টেবিলিটি শেয়ার মার্কেটকে কিভাবে বুস্ট করে বা কিভাবে শেয়ার মার্কেটের পতন এনে দেয়। যাই হোক, নেক্সট যেটা পার্ট সেটা হচ্ছে কমোডিটি মার্কেট। কমোডিটি একটা বিশাল ইন্টারেস্টিং ফ্যাক্টর, কারণ হচ্ছে এই কমোডিটি যদি আপনি না জানেন আপনি বুঝতে পারবেন না শেয়ার বাজারে কোন কোন শেয়ারগুলো বা কোন সময়ে কোন শেয়ারটা নেওয়া উচিত, কেন শেয়ারগুলো বাড়ছে, কেন শেয়ারগুলো কমছে। এই প্রত্যেকটা মার্কেটের সাথে একটা মার্কেটের সাথে আরেকটা মার্কেটের একটা ইন্টার রিলেশনশিপ আছে। এই রিলেশনশিপগুলো আপনার প্রত্যেকটা জানা উচিত। যতক্ষণ না আপনি রিলেশনশিপগুলো জানছেন, আপনি শুধুই সার্চ করতে থাকবেন এবং পড়াশোনা করলেও আপনি ঠিকভাবে প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না। এই কারণের জন্যই ম্যাক্সিমাম রিটেল ট্রেডার পড়াশোনা করেন না এবং ম্যাক্সিমাম রিটেল ট্রেডার কেবলমাত্র ইউটিউবের মধ্যে থাকা ওই কয়েকটা শুধু চার্টের অ্যানালিসিস করেন এবং যে কারণেই তাদের এই দুরবস্থা পাতি কথা। 90% ট্রেডার এই কারণেই ফেল করে। যারা যারা লস করেছেন আপনি তাদেরকে কোয়েশ্চেন করবেন যে এই প্রত্যেকটা মার্কেটের সম্পর্কে তাদের কি ধ্যান ধারণা। 10 মিনিট করে একটা করে লেকচার দিতে বলবেন, দেখবেন কেউ দিতে পারবে না। সো এটাই হচ্ছে প্রবলেম শেয়ার মার্কেট থেকে পয়সা না বিল্ড করার, কারণ নলেজ এবং স্টাডি করার কারোর ইচ্ছে নেই, কেবলমাত্র সবাই পয়সার দিকেই ফোকাসড। বাট যতক্ষণ না পর্যন্ত আপনি এই জিনিসটা করতে পারবেন ততক্ষণ আপনি পয়সা বিল্ড করতে পারবেন না।
নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে শেয়ার মার্কেট, বা অর্থাৎ শেয়ার কি, আইপিওস কি, এবং তার সাথে সাথে শেয়ার বাজারের প্রত্যেকটা ডায়নামিক সম্পর্কে জানা। তারপরের যেটা আছে সেটা হচ্ছে ফিউচার এবং অপশন মার্কেট। অনেকেই বলেন আমি এফএনও ট্রেডিং করব না, আমি কেন ফিউচার এবং অপশন শিখব? আপনাকে শিখতে হবে, তার কারণ হেজিংয়ের জন্য, তার কারণ হচ্ছে অন্যান্য বিভিন্ন শেয়ারে কোথায় কি পজিশন তৈরি হয়েছে সেটা জানার জন্য, সেই পজিশনগুলোকে এক্সপ্লয়েট করে প্রফিটেবিলিটি বিল্ড করার জন্য, এবং বিগ প্লেয়াররা কি পজিশন বানাচ্ছে সেটা জানার জন্য। আপনি ট্রেড কোনো মার্কেটে করবেন কি করবেন না সেটা পরের কথা, বাট আগে শেখাটা ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করে থাকেন আপনি একজন ক্রিকেট খেলতে গিয়েছেন, ব্যাটসম্যান হবেন, আপনি 4 এবং 6 মারবেন না, সেটা আপনার ইচ্ছে, আপনি সিঙ্গেল রান নিয়ে খেলতেই পারেন, বাট আপনাকে ক্রিকেটে 4 মারলে কি হয়, 6 মারলে কি হয়, বা প্রত্যেকটা রুল সম্পর্কে আপনার জানা উচিত। ফাইন্যান্সিয়াল মার্কেটের টোটাল রুলটা আপনি যতক্ষণ না জানছেন আপনি প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না। লাস্ট বাট নট দ্য লিস্ট, রোল অফ গভর্নমেন্ট অ্যান্ড আরবিআই এবং গভর্নমেন্টের একটা বিশাল বড় রোলস আছে এই পার্টিকুলার কি বলবো সমস্ত মার্কেটগুলোতেই, এবং এই মার্কেটগুলোর অধিকাংশ পার্টটাই কন্ট্রোল হয় ভায়া গভর্নমেন্ট এবং আরবিআই। সুতরাং তাদের স্টেপগুলোকে জানা, ফিসক্যাল পলিসি এবং তার সাথে মনিটারি পলিসি কি হচ্ছে সেই জিনিসগুলো সম্পর্কেও জানা, তবে আপনার একটা সম্যক ধারণা তৈরি হবে। তারপরে আপনি শিখবেন হচ্ছে প্রাইস কি করে রিড করতে হয়, কিভাবে আপনি শেয়ার কেনাবেচা করবেন, বা অন্যান্য কোন ইনস্ট্রুমেন্ট কখন কিনবেন, ইত্যাদি ইত্যাদি টপিকগুলো। সো আপনারা যারা সেলফ স্টাডি করতে চাইছেন তারা প্রত্যেকে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে ডিটেলসে পড়াশোনা করুন, এবং ডিটেলসে পড়াশোনা করার পর তারপরে আপনারা প্রফিটেবিলিটির কথা ভাববেন। যতক্ষণ না আপনি এই প্রত্যেকটা টপিক সম্পর্কে ডিটেলসে পড়াশোনা করছেন আপনি কিন্তু প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না। আর ডিটেলসে যদি আপনি পড়তে চান, জানতে চান, একদম ডিপ লেভেল অফ নলেজ নিতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বার আমি আগেই বলেছি, এবং তার সাথে আমার অ্যাপটাকেও আপনি ডাউনলোড করতে পারেন। আমার অ্যাপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি সেখানে জয়েন করুন, এবং জয়েন করে আমার যে ফ্রি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এর কোর্স রয়েছে সেগুলো মাত্র দাম 1 টাকা করে, ওই কোর্সগুলো আপনি নিতে পারেন, এবং সেগুলোর বিভিন্ন রকম ক্লাসেস আমি নিই বিভিন্ন সময়। বিগত কয়েকদিন যাবৎ আমি কোনো ক্লাস নিতে পারিনি, বাট নেক্সট টাইম আমি নিচ্ছি, আবার হয়তো 1 সপ্তাহ পর আমি নতুন ক্লাসেস নিয়ে আসবো ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিসের। এবং তার সাথে সাথে আপনারা যদি ডিপ লেভেল অফ শেয়ার বাজারের নলেজ নিতে চান তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন। আর যদি নিজে পড়াশোনা করতে চান এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে ডিটেলসে পড়াশোনা করুন, ডিপ লেভেলে জানুন, এবং কোনটার সাথে কিভাবে কানেকশন রয়েছে, এই কানেকশনটা যতক্ষণ না এস্টাবলিশ করতে পারছেন ততক্ষণ প্রফিটেবিলিটি বিল্ড হবে না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।